ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মূলত খুব সহজে আপনারা মেকিং করতে পারবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর এই ভিডিওর জন্য যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর ফটোস অপশনে চলে যাব। এইখান থেকে আমাদের কিছু পিকচার সিলেক্ট করতে হবে। আমরা প্রথমত এখান থেকে 5টির মতো পিকচার সিলেক্ট করব। ওকে, আপনি আপনার প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করে নেবেন যে পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন। জাস্ট আমরা 5টির মতো পিকচার সিলেক্ট করে এগুলোকে অ্যাড করে নিব। এরপর এই পিকচারগুলোকে আমরা রেশিও অনুযায়ী ফুল স্ক্রিন করতে হবে। আপনার যেই রেশিওটা থাকবে এখান থেকে আমরা রেশিও অপশনে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের রেশিও পেয়ে যাবেন। এই থেকে 3:4 যে রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই পিকচারগুলোকে জাস্ট আমরা ফুল স্ক্রিন করে নিব ডিসপ্লে অনুযায়ী, যাতে পারফেক্টলি হয়। ওকে, এবার ডিউরেশন ঠিক যতটুকু আছে 3.0 এতটুকুই থাকবে। দেন এখান থেকে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য যে ট্রানজিশন বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে আপনি চাইলে ডিউরেশনটা কম বেশি করে দিতে পারেন। আমি 1.0 রাখতেছি এবং এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ওকে, প্রতিটা ক্লিপসে তাহলে এই ট্রানজিশন ইফেক্টটা সেট হয়ে যাবে এবং এখান থেকে ভিডিও রেজলিউশন 1000 রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই, পরবর্তী স্টেপে আমাদের মূলত কিছু কাজ আছে। এর জন্য আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি। ওকে, আর অবশ্যই আপনি আপনার মতামতটি জানাতে ভুলবেন না। তো আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর ফটোস অপশনে চলে যাবো, অথবা আমরা স্টক ভিডিওতে চলে যাবো। যে কোনো একটি কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ওকে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে যদিও কাজে লাগবে না, আমরা জাস্ট আপাতত নিয়ে নিচ্ছি। নেওয়ার পর রেশিও অপশনে চলে যাবো, যাওয়ার পর এবার 9:60 রেশিওতে এটাকে সিলেক্ট করবো এবং এইটার ডিউরেশন আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। আপাতত বাড়িয়ে দিলাম, পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। চলে যাবো ভিডিও স্টার্টিং পয়েন্টে, দেন ওভারলে থেকে অ্যাড ওভারলে। এরপর আমরা ভিডিওস অপশনে যাওয়ার পর এখান থেকে টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করবো। মূলত যে টেমপ্লেট আমরা ইউজ করবো এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করব এবং এইটাকে আমরা পারফেক্টলি ফুল স্ক্রিন করব। ওকে, দেন এবার আমরা চলে যাব ভিডিওস স্টার্টিং পয়েন্টে, তারপর অ্যাড ওভারলেতে এবং মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম যেটা ফটো ট্রানজিশন ভিডিও, এটাকে সিলেক্ট করে অ্যাড করে নেব। ওকে, অ্যাড করার পর এই বক্স অনুযায়ী রাখতে হবে। বক্সটা যতটুকু জাস্ট অতটুকু, আপনি কম বেশি সামান্য কম বেশি হলে ব্যাপার না। তো রাখার পর এই যে লেয়ারটা আছে ফটো লেয়ার, এই লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে লেয়ার বলে অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো এবং ওয়ান লেয়ারটাকে সিলেক্ট করলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমরা আগে ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করবো। এই জন্য আমরা ফটো লেয়ার যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করবো, উপরের যে অংশটুকু আছে লেয়ারে ক্লিক করে স্পিল করে রাইট সাইড অংশ ডিলিট করে দেবো। সেম একইভাবে মেইন ব্যাকগ্রাউন্ডটি এটাকেও আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। এবার এইটার গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে, যেহেতু আমাদের ফটো ট্রানজিশন ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে আছে সেক্ষেত্রে আমরা গ্রিন স্ক্রিন যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করব। রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা কাট আউট অপশন এবং এখান থেকে ক্রোমা কি কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটি এটা পারফেক্টলি যতক্ষণ পর্যন্ত রিমুভ না হয় দেখবেন যে কিছুটা অ্যাডজাস্ট করলে রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি এখানে দেখতে পাবেন একদম পারফেক্ট আছে এবং এইখানে আমাদের কিন্তু যেই মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকটি হচ্ছে আমাদের টেমপ্লেট ভিডিওতে আছে। আপনারা এই যেই মিউজিকটি আছে এইটা সবাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ওকে, এছাড়া আপনি চাইলে অন্য মিউজিক অ্যাড করতে পারেন। তো মিউজিক যেহেতু অ্যাড আছে আমাদের করা প্রয়োজন, আপনি চাইলে এখানে বিভিন্ন ওভারলে অ্যাড করতে পারবেন। এখানে ভিডিওস অপশন যাওয়ার পর আপনার প্রোফাইলে যদি তেমন কোনো ওভারলে ভিডিও থেকে থাকে সেগুলোকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করে নিতে পারবেন। ওকে, যেমন আমি এটাই নিব, নেওয়ার পর এটাকে সেমভাবে ফুল স্ক্রিন করবো এবং আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। আমাদের নিচের অংশটুকু এমনিও কাজে লাগবে না। আমরা এখান থেকে চলে যাবো রাইট সাইডে, এখান থেকে লেয়ার বলে অপশন এবং এখান থেকে আমরা জাস্ট 2 সিলেক্ট করে দিব। ওকে, 2 সিলেক্ট করলে এটা ফ্রন্ট সাইডে চলে আসবে। দেন এটাতে যদি কোনো মিউজিক থেকে থাকে অবশ্যই মিউট করে নেবেন। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ওভারলে অ্যাড করতে পারেন। ওকে, দেন এই ওভারলে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, এরপর লাইটিং অথবা ফিল্টারটিকে সিলেক্ট করে দিলে দেখবেন যে এটার ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। দেন এটা যদি আমাদের পরিপূর্ণ ইন্ডিং পর্যন্ত নেয়, এখন যে কাজটি করতে হবে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা রাইট সাইডে কপি বলে একটা অপশন পেয়ে যাবো অথবা ডুপ্লিকেট, জাস্ট ক্লিক করবো এবং ইন্ডিংটাকে এবার আমরা এটাকে ইন্ডিং স্পিল করে রাইট সাইড অংশকে ডিলিট করে দেবো। ওকে, জাস্ট এটাকে পারফেক্টলি করতে হবে। ওকে, এখন একদম পারফেক্ট আছে। এখন যদি আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে ওভারলে ভিডিও সহ কিন্তু আমাদের একটি ভিডিও এখানে হয়ে গেছে। তো এখন জাস্ট আপনি এই ভিডিওটাকে যে কোনো কথা ইউজ করতে অথবা যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তো এখন জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিওর রেজলিউশন 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি
লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে রেটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।